2001 সালের 11ই সেপ্টেম্বর। এটা ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিন। নিউ ইয়র্কে টুইন টাওয়ারে বিমান হামলা, প্রায় 3000 মানুষের মৃত্যু। এই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন একজন ব্যক্তি, ওসামা বিন লাদেন। এই ঘটনার পর নড়ে চড়ে বসেন পুরো আমেরিকা। উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো মূল্যেই হোক ধরতে হবে ওসামা বিন লাদেনকে। কিন্তু কিভাবে? এই পরিকল্পনা করতে থাকে পুরো আমেরিকা। অবশেষে দীর্ঘ 10 বছর পর এক গোপন অভিযানের মাধ্যমে ধরে ফেলেন ওসামা বিন লাদেনকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানতে পারবেন ওসামা বিন লাদেনকে কিভাবে হত্যা করেছিল এবং তার লোকেশন কিভাবে খুঁজে পেয়েছিল। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। 9/11 হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করা হয় এবং আল কায়দার ঘাঁটি ধ্বংস করা হয়। কিন্তু ওসামা বিন লাদেনকে ধরতে ব্যর্থ হয় মার্কিন যুক্তরাষ্ট্র। ওসামা বিন লাদেন পালিয়ে যায়। 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এক গোপন সূত্রে জানতে পারে আফগানিস্তানের টোরাবোরা পাহাড়ের গুহায় ঘাঁটি গেড়েছেন ওসামা বিন লাদেন। তারা সেখানেও মিসাইল ছোড়ে, কিন্তু ওসামা বিন লাদেন সেখান থেকেও পালিয়ে যায়। এরপর 1 দশক ধরে লাদেনের কোনো খোঁজ পায়নি। আমেরিকা তাকে ধরার জন্য পুরো বিশ্বজুড়ে এক গোপন মিশন চালু করে। কিন্তু লাদেন কোথায়, এই বিষয়ে কোনো তথ্য ছিল না আমেরিকার কাছে। তবে লাদেনকে ধরার জন্য আমেরিকার সিআই অফিসাররা একটি গোপন মিশনের পরিকল্পনা করে। ওই দিকে লাদেনও ছিল খুব সাবধান। সে মোবাইল কিংবা ইন্টারনেট ব্যবহার করত না, আধুনিক কোনো যন্ত্র তার কাছে রাখত না। এত সতর্ক থাকার পরেও সিআই অফিসাররা তাকে ধরে ফেলে। তাহলে কিভাবে লাদেনের লোকেশন খুঁজে পায় সিআই অফিসাররা? এটা জানতে হলে আমাদের চলে যেতে হবে কিছু পূর্বে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে টোরাবোরা গুহায় হামলা চালায়, ওই সময় লাদেনের কিছু সঙ্গী ধরা পড়েছিল সেনাদের হাতে। এই বন্দীদের মধ্যে ছিল মোহাম্মদ আল কাতানি নামের একজন যুবক। এই কাতানিকে যারা করে সিআই অফিসাররা একটি নাম পায়, আবু আহমেদ আল কুয়েতি। কাতানি সেই অফিসারদের জানিয়েছিল আবু আহমেদ আল কুয়েতি লাদেনের কুরিয়ার হিসেবে কাজ করে, মানে লাদেনের দেওয়া সকল তথ্য আল কায়দার বাকি সদস্যদের মধ্যে ছড়িয়ে দেয়। এই প্রথম সিআই অফিসারদের কাছে এমন একটি তথ্য আসে যেটা সরাসরি লাদেনের সাথে কানেক্ট করছে। আর তদন্ত করে জানতে পারে আবু আহমেদ আল কুয়েতি ছিল একজন খাঁটি পাকিস্তানি। এবার আবু আহমেদের ব্যাপারে জানার পর সিআই তাদের সকল ফোকাস তার উপর আরোপ করে। আরব কান্ট্রি থেকে যে সমস্ত কল পাকিস্তানে যেত, তারা এগুলোকে ট্যাগ করতে শুরু করে। এভাবে তারা প্রায় 2 থেকে 3 বছর লক্ষ লক্ষ ফোন কল ট্যাগ করে। এরই মধ্যে হঠাৎ পাকিস্তান থেকে এমন একটি ফোন যায় যেখানে একজন লোক বলতেছে, আমি আগে যাদের সাথে ছিলাম এখনো তাদের সাথেই আছি। সিআই অফিসারদের এই ফোন কলটায় সন্দেহ হয়। এখানে সন্দেহ হওয়ার পিছনে আরেকটা বড় কারণ ছিল, এই ফোনটা অধিকাংশ সময় বন্ধ থাকতো, মাঝে মাঝে সুইচ অন করে কথা বলতো। তারা জানতে পারে এই ফোন কলটা করা হচ্ছে পাকিস্তানের পেশোয়ার থেকে। সাথে সাথে সিআই অফিসারদের একটি টিম পাকিস্তানে চলে যায়। তারা আবু আহমেদ আল কুয়েতিকে ফলো করতে থাকে। সিআই অফিসাররা দেখে আবু আহমেদ আল কুয়েতি শুধু একটা বাড়ি ছাড়া আর কোথাও যায় না, যার কারণে সিআই অফিসারদের সন্দেহ এই বাড়িতেই রয়েছে লাদেন। এই বাড়িটা সন্দেহ হওয়ার পিছনে আরো অনেক কারণ ছিল। এই বাড়িটা ছিল এমন জায়গা যার আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, এবং বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে ছিল পাকিস্তানি আর্মি ক্যাম্প। বাড়ির 3য় তলায় কোনো জানালা ছিল না। এক কথায় বলতে গেলে বাড়িটা দেখে মনে হবে এটা অনেক প্ল্যান করে তৈরি করা হয়েছে। সিআই অফিসাররা আরও সন্দেহ করে, কারণ বাড়ি থেকে কোনো মানুষ বের হতো না। তারা বাড়ির ময়লা আবর্জনা বাড়ির ভিতরে জ্বালিয়ে দিত। সিআই অফিসাররা ড্রোন দিয়ে চেষ্টা চালায় বাড়ির ভিতরের অবস্থা দেখার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়। বিভিন্ন দিক দিয়ে চেষ্টা চালানোর পর তারা অবশেষে নিশ্চিত হয় এই বাড়িতে আত্মগোপনে আছে লাদেন। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমে চাইছিলেন পাকিস্তানের সরকারের সাথে চুক্তি করে লাদেনকে আটক করবে, কিন্তু আবার চিন্তা করলো লাদেনকে আশ্রয় দিতে পাকিস্তান সরকারের অবশ্যই হাত রয়েছে, তাই এই প্ল্যান ক্যান্সেল করে। লাদেনকে হত্যা করার 2টা রাস্তা ছিল, এক মিসাইল ছোড়া, দ্বিতীয় সরাসরি সৈন্য পাঠিয়ে হত্যা করা। কিন্তু আমেরিকা মিসাইল ছোড়েনি, কারণ মিসাইল ছুড়লে পাকিস্তানের সাথে রাজনৈতিক সম্পর্ক নষ্ট হবে। তারা অনেক প্ল্যান করে 4টি হেলিকপ্টার নেয়। এর মধ্যে 2টা ছিল ব্ল্যাক হক হেলিকপ্টার আর 2টো ছিল চিনক হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলোকে বিশেষভাবে তৈরি করা হয়েছিল। ব্ল্যাক হক হেলিকপ্টার 2টি এমনভাবে প্রস্তুত করে যেন রাতের বেলায় খালি চোখে দেখা না যায়, এবং এই হেলিকপ্টারের কোনো শব্দ ছিল না, যার ফলে ওই দিন রাতে পাকিস্তানি সেনাবাহিনী কোনো টের পায়নি। 2011 সালে মে মাসের 2 তারিখ পাকিস্তানের সময় রাত 12টায় 24 জন কমান্ডো 4টি হেলিকপ্টার করে চলে আসেন পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে।
এরই মধ্যে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার যখন লাদেনের বাড়ির উপরে আসে, তখন পাইলট নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। হেলিকপ্টারটি শুধু নিচে চলে আসছিল, যার ফলে দেওয়ালে আটকে পাখা ভেঙে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। ওইদিকে এই সমস্ত ঘটনাগুলো হোয়াইট হাউসে সিচুয়েশন রুমে বসে দেখছিল সবাই। বিন লাদেনের বাসভবনের উপরে থাকা আরও একটি ড্রোন ক্যামেরা সরাসরি ভিডিও ফুটেজ পাঠাচ্ছিল হোয়াইট হাউসে। সিল অফিসাররা ভেবেছিল আজকেও তারা সফল হবে না, পরিস্থিতি খুব খারাপ ছিল। তারা রশি দিয়ে নিচে চলে আসে। বাড়ি গেস্ট হাউসে ছিল আবু আহমেদ আল কোয়েতি। কোয়েতি টের পেয়ে যায় এবং সাথে সাথে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। একটি গুলি এসে লাগে একজন সিল অফিসারের কাঁধে। অফিসাররা ওয়ানদে গুলি চালাতে শুরু করে, যার ফলে আবু আহমেদ আল কোয়েতির বুক জাজরা হয়ে লুটে পড়েন মাটিতে। সিল অফিসাররা আবার কোয়েতির ছেলে এবং স্ত্রীকে আলাদা একটি রুমে নিয়ে বন্দি করে রাখে, যেন মিশনে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে না পারে। ওই সময় বিন লাদেন ছিল তৃতীয় তলায়। লাদেন বাইরের অবস্থা সম্পর্কে অবগত ছিল না, কারণ তার ঘরে কোনো জানালা ছিল না, যার কারণে বাইরের কোনো দৃশ্য ঘরের ভিতর থেকে দেখা যেত না। সিল টিমের সদস্যরা দোতলা ওঠার সময় লাদেনের ছেলে খালেদকে দেখে ফেলে এবং সাথে সাথে গুলি করে মেরে ফেলে। লাদেনের শোয়ার ঘরে অসংখ্য পিস্তল ছিল, এর মধ্যে AK-47 এবং মাকারফ পিস্তল ছিল তার খাটের সাথেই। কিন্তু লাদেন ওই দিকে না গিয়ে প্রথমে দেখার চেষ্টা করে বাইরে কিসের শোরগোল হচ্ছে। যখনই লাদেন লোহার দরজাটি খোলে, একজন সিল অফিসার তাকে দেখে ফেলে। এই সময় লাদেনের সবচেয়ে বড় ভুল ছিল লোহার দরজাটি বন্ধ না করা। সে দরজা খোলা রেখেই ভিতরে চলে যায়। সিল অফিসার সিঁড়ি বেয়ে উপরে আসে। এমন সময় লাদেনের স্ত্রী আমাল লাদেনের সামনে দাঁড়িয়ে যায়। সিল অফিসার আমালের গোয়ালিতে গুলি করে। এমন সময় একজন সিল সদস্য লাদেনের উপর ডাবল টেপ শট চালান। লাদেনের বুক এবং বাম চোখে গুলি লাগে। সাথে সাথে বিন লাদেন মাটিতে লুটে পড়ে এবং মৃত্যুবরণ করে। অফিসাররা লাদেনের মৃতদেহটি টেনে হিঁচড়ে নিচে নিয়ে আসে। তখন পুরো বাড়ি রক্তে লাল হয়ে গিয়েছিল। সিল টিমের বাকি সদস্যরা তখন বাড়ি তল্লাশি করে এবং সকল ডকুমেন্টস একত্রিত করে, যেন আল কায়েদার ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে জানতে পারে। অফিসাররা তখন সেই হেলিকপ্টারটি ভেঙে গিয়েছিল ওইটি জ্বালিয়ে দেয় এবং চিনুক হেলিকপ্টারে করে লাদেনের লাশ নিয়ে যায় সাগরে এবং সাগরে ডুবিয়ে দেয়। এই সমস্ত ঘটনাগুলো তখনও আমেরিকার প্রেসিডেন্ট এবং তার সদস্যরা হোয়াইট হাউসে বসে দেখছিল। তখন প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ওসামা বিন লাদেনের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করে। এভাবে আমেরিকা তাদের মিশনে সাকসেস হয়। তো বন্ধুরা, ওসামা বিন লাদেন সম্পর্কে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।